কোনো চিকিৎসকরা এসেছিলেন যে বলেছেন খেতে খেয়ে নাও তোমরা সবাই 14 পুরুষ খেয়ে নাও। আমি তো অত জানি না, ভুল হলে আমায় ক্ষমা করে দাও। খেয়ে নাও তোমরা সবাই, আমি নিজের হাতে রান্না করেছি। যত 14 পুরুষ আছে তোমরা এসে খাও, খাবার দিয়েছি খেয়ে নাও। খুব লেট হয়ে গেছে, আমি একা হাতে করছিলাম তো, তার জন্য ক্ষমা করো, একটু লেট হয়ে গেছে, সরি। পিঙ্কির সঙ্গে আমাদের যোগাযোগের কিছু সমস্যা হচ্ছে। বিট্টুর সঙ্গে রয়েছে। বিট্টু, তুমি জানাও এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি? আর চিকিৎসকরা কি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ইতিমধ্যে বেরিয়ে এসেছেন, নাকি সকলেই এখনো ভেতরে, নাকি কয়েকজন বেরিয়েছেন বাকিরা ভেতরে? কি চলছে এই মুহূর্তে, কি খবর পাচ্ছ? ঈশান, সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি, চিকিৎসকরা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসেননি। তোমায় যেটা বলছিলাম, মিনিট সংক্রান্ত বিষয় যা আলোচনা হয়েছে সেগুলো লেখার যে বিষয়টা, সেগুলো একবার দুপক্ষই খতিয়ে দেখছেন এবং তারপর যে সই এবং পাল্টা সইয়ের বিষয়টা রয়েছে সেটাও শেষ হয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসবেন। এবং একটা নজিরবিহীন ছবিও দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক বাইরেটা, যেখান থেকে প্রবেশ পথ, যেটা কালীঘাট ব্রিজ, সেই সংলগ্ন জায়গায় প্রচুর সাধারণ মানুষ তারা উই ওয়ান্ট জাস্টিস বলে কার্যত স্লোগানিং করছে। গত 13 বছরে এই প্রথমবার ইতিহাসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে এই মুহূর্তে সাধারণ মানুষ তারা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগানিং করছেন এবং তাদের যে দাবি যে এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে ঘটনা জানা গেছে, সেটা সমাধান সূত্র বেরিয়ে আসুক। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানতে পারছি চিকিৎসকরা তারা 5টা ডিমান্ড সংক্রান্ত যে স্মারকলিপি, সেই স্মারকলিপি জমা দিয়েছেন মুখ্য সচিবের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার কাছে, এবং যে নির্দিষ্টভাবে 5টি এজেন্ডা সেটা নিয়েই আলোচনা করার জন্য তারা বিশেষভাবে মিটিং এ ফোর্স দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনা হয়েছে। এবং